যাদের সন্তান পেটে আছেন ওনাদের সবচেয়ে বড় সাপোর্টার হচ্ছে স্বামী। সন্তান যখন পেটে আসে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে সন্তানের বাবার, আমার বোনের স্বামীর। স্বামী যখন ওই স্ত্রীর তো সেই মুহূর্তে পাশে থাকে তখন হাজার ওষুধের চাইতে বড় কাজ হয়ে যায় স্বামীর পাশে থাকা। সুবহানাল্লাহ। এই শরীর নিয়ে মুভমেন্ট করাটা কি কষ্ট একজন মা ভালো জানে। এটা আমরা পুরুষ জাতি দেখতে পারবো, অনুভব করতে কখনো বরাবর পারবো না। সেজন্য স্বামীর উচিত স্ত্রীর এই কঠিন মুহূর্তে যতই ব্যস্ততা থাকুক দূর থেকে হলো ফোনের মাধ্যমে, কথার মাধ্যমে এমনভাবে স্ত্রীকে খুশি রাখা। কারণ বিজ্ঞান বলে মা যত খুশি থাকবে, মা যত এনার্জিতে থাকবে, এটা বাচ্চার জন্য ভালো এফেক্ট হয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। একটা সিজদা যথেষ্ট আপনার জান্নাতে যাওয়ার জন্য। রব সব সময় কারণ খুঁজে বান্দাকে ক্ষমা করার জন্য। পৃথিবীর মানুষ অপরাধীদেরকে খুঁজতে থাকে সাজা দেওয়ার জন্য, আর রব বান্দাদেরকে ডাকতে থাকে মাফ করে দেওয়ার জন্য। প্রত্যেকটা গভীর রাত রব ডাকে, কারো কি ক্ষমা লাগবে? আয় একবার বল আমার কাছে, চোখের পানি ছেড়ে অন্তরের বিশ্বাস প্রেমকে সাথে নিয়ে। আমি রব কাউকে কিচ্ছু জানতে দিব না তোর অতীতের কাজ। এমন ভাবে মাফ করে দিব তোর বাম কাঁধের যে ফেরেশতা লিখেছিল সেও হাসরের ময়দানে এসে সেই ডায়েরিটা আর খুঁজে পাবে না, সে নথি আর খুঁজে পাবে না। সে খাতা খুলে দেখে বলবে, আমার তো মনে পড়ে এই সালের এত তারিখ সে এই কাজটা করেছে, আমার মনে পড়ে যে আমি লিখেছিলাম। আল্লাহ গো, খাতা তো আছে, পৃষ্ঠা নাম্বারও তো আছে, লেখা তো কিছু আবার পৃষ্ঠা উল্টায় বলে যে আল্লাহ এখানেও লেখা নাই। তাহলে আমি কাতিবিন এত বছর করলামটা কি? হয়তো আমি লিখি নাই, আর আমি লিখলে এখানে থাকবে না, ব্যাপার কি? রব বলে, ফেরেশতা যা দায়িত্ব দিয়েছি যতটুক দিয়েছি তুমি যথেষ্ট দায়িত্ব পালন করেছো, তোমার উপর আমি আল্লাহর কোনো দাবি নাই, তুমি তোমার দায়িত্বে 100% পাস করেছো, তুমি এখান থেকে সরে যাও। ফেরেশতা বলবে যে আল্লাহ সরতে তো পারি, তো এত বছর যে আমি ডিউটিটা করলাম, 50 বছর 60 বছর 70 বছর বসে বসে আমি দিন রাত যে লিখলাম, এটার কি হলো? রব বলে যে ফেরেশতা এইসব বিষয়ে তুমি মাথা ঘামাইও না, এটা আমার এবং আমার বান্দার ব্যাপার, এটা আমি খালেকের ব্যাপার, আমার মখলুকের ব্যাপার, এটা আমার গুনাহগার বান্দার সাথে আমি গফফারের ব্যাপার। ফেরেশতা বলে আল্লাহ তারপরও তো একটু শুনতে মন চাই, লিখলাম যাহা গেল কোথায়? রব বলে যে শুনো, তুমি তো জানো না কিছু তো হয়েছে। ফেরেশতা বলে যে আল্লাহ সে কিছুটাই তো শুনতে চাই। এবার রব বলে আমার বান্দা গুনাহ তো করেছে, ইচ্ছাই অনিচ্ছায়, শয়তানের পাল্লায় পড়ে, অনেক সময় বন্ধুর পাল্লায় পড়ে, অনেক সময় দুনিয়ার ফ্যাশনের পাল্লায় পড়ে করেছে অনেক গুনাহ। 35-40 বছর তো পার হয়েছে। হঠাৎ করে একদিন রাতের বেলা তার ঘুম আসছে না, সে তাকিয়ে আছে, ঘুম আসছে না। এভাবে রাত গভীর হতে হতে তার কেমন জানি অনুভব হলো, আমি তো আমার রবের নিয়ামত খেয়ে রবের সাথে বেঈমানি অনেক করেছি, আমি তো রবের জমিনে থেকে রবের নাফরমানি অনেক করেছি। এইভাবে অনুশোচনা করতে আছে। আবার মন্তর থেকে হঠাৎ করে আমি রবকে একবার রহমান বলে ডাক দিয়েছে, একবার রহিম বলে ডাক দিয়েছে। ওই দিন ওর রুমের মধ্যে অনেকে ছিল, সবাই ঘুমন্ত ছিল, কিন্তু আমার বান্দাটা এই নির্ঘুম অবস্থায় রাত পার করতে করতে হঠাৎ করে সে বিছানা থেকে উঠে অজুটা করে যাই নামাজে দাঁড়িয়ে আমি রবের দরবারে নামাজের মাধ্যমে সিজদায় মাথা ঝুঁকাই দিল, সিজদায় মাথা ঝুঁকা দেওয়ার পরে সে অজর দরাই কান্না করতে করতে আমাকে ডাকতেই লাগলো। রহমান বলে ডাকে, রহিম বলে ডাকে, গফফার বলে ডাকে, সত্তার বলে ডাকে, খালিক বলে ডাকে, মালিক বলে ডাকে। এক পর্যায়ে আমার বান্দা বলে আল্লাহ গো, তুমি ছাড়া তো আমাকে দয়া করনেওয়ালা কেউ নাই, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। আল্লাহ যেই গুনাহ করেছি এই গুনাহ নিয়ে আল্লাহ আমি নিজের কাছে নিজে শর্মিন্দা হয়ে আছি। আমার গুনাহ যদি আমার স্ত্রী জানে আমার সাথে সম্পর্ক রাখবে না, আমার গুনাহ যদি আমার সন্তান জানে আমার সাথে সম্পর্ক রাখবে না। আল্লাহ তুমি জানার পরও চুপ করে আছো, কাউকে
জানতে দাও নাই, কত দয়াবান তুমি, কত সত্তার। বান্দা বলতে আছে আমার তার ডাকটা শুনতে ভালো লাগছে। সুবহানাল্লাহ। আমার বান্দার প্রত্যেকটা ডাক আমার শুনতে ভালো লাগছে, তার কান্নাটা ভালো লাগছে, তার বলাটা এত সুন্দর চমৎকার ছিল, মন থেকে ডাকটা এত প্রিয় ছিল। আমি আল্লাহ তার ওই দিনের ওই ডাকের কারণে খুশি হয়ে আমি কাদের কাদির, সমস্ত কিছুর মালিক, তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। কখনো যদি মন খারাপ হয় প্র্যাকটিক্যালি করে দেখতে পারেন, খোলা আকাশের দিকে তাকিয়ে থাকবেন, খোলা আকাশের নিচে গিয়ে আপনি আসমানের দিকে কিছুক্ষণ তাকায় থাকলে দেখবেন আপনার এই ভিতরটার সাথে কেমন জানি একটা, আকাশের সাথে আসমানের সাথে কেমন জানি একটা সম্পর্ক হয়ে যাচ্ছে, এরকম অনুভব হওয়া শুরু করবে। এটা গভীরতা যখন যাবে তখন দেখবেন আপনার মন আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিয়েছে। আমাদের মন অনেক ছোট, দেহটা অনেক ছোট, আমাদের দেহ কি অনেক ছোট, কিন্তু আকাশ বলেন না, আকাশ। কিন্তু আল্লাহ মানুষের অন্তরে এমন একটা মন দিয়েছেন, সিনার মধ্যে এমন একটা মন দিয়েছেন মানুষের, যে সিনার ভিতরে এরকম বড় বড় অনেক আকাশ পর্যন্ত হারিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আকাশের চাইতে অনেক গুণ বিশাল আল্লাহ বান্দার মন বানিয়েছেন। বান্দা সুখী যদি হতে চাও, সহজ করে দিলাম সুখটা। আল্লাহ কিভাবে? রব বলে যে যাই পাও, যতটুকুই পাও, যেভাবে পাও, হাসি মুখে আলহামদুলিল্লাহ বলতে থাকো, সুখের ব্যবস্থা আমি রব করেই দিব। যদি তোমার 2টা রুম থাকে, তুমি সেখানে বলো আলহামদুলিল্লাহ, কারণ সুখটা এসির বাতাস দিয়ে আসে না, আমি রবের রহমতের নজর দিয়ে আসে। আমরা আপনারা সবাই বসে আছি এখন বিশাল আকাশের সামিয়ানার নিচে। এটা দেখে আমার মনে পড়ে গেল, প্রত্যেকটা মানুষই নিজের জীবনে সুন্দরভাবে বাঁচার জন্য মাথার উপর একটা ছাদ খুঁজে। যার ছাদ আছে, ছাদ অনুযায়ী এক একজনের ভাব এক এক রকম, ঠিক কিনা? কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখা যায় আমাদের রব আমাদের সবার জন্য একটা বিশাল ছাদের ব্যবস্থা করে দিয়েছেন। ওই ছাদওয়ালার ছাদ লিমিটেড, আশেকদের ছাদটা আনলিমিটেড, ধনীদের ছাদ নির্দিষ্ট সীমায় সীমাবদ্ধ, গরিবদের ছাদ সারা পৃথিবী জুড়ে আছে। কারো থাকার জায়গা নির্দিষ্ট, আর যারা গরিব অসহায় আমাদের মতো, যেখানে রাত সেখানে গায়। কিন্তু বাস্তবতা খুঁজলে দেখা যায় এসি রুমে থাকা ঘুমন্ত ব্যক্তির চাইতো অনেক গুণ বেশি প্রশান্তির ঘুম এই খোলা আকাশের ছাদের নিচে থাকা আল্লাহর বান্দা যারা আছেন, তাদের ঘুমটাই একটু বেশি শান্তির হয়। ছাদের নিচে যারা থাকে, রোদের কোনো ভয় নাই, বৃষ্টির কোনো চিন্তা, কিন্তু যারা খোলা আকাশের নিচে থাকে তাদের রোদকেও সাফার করতে হয়, বৃষ্টির সাথেও মোলাকাত করতে হয়, আবার মাঝে মধ্যে দমকা হাওয়া বিজলির সাথেও তাদের একটু সাক্ষাৎ হয়ে যায়। কিন্তু বাস্তবতার জীবনে সুখের যে সন্ধানে আপনি আমি তালাশ করি, আমাদের বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে সুখ। হয়তো ঘরের মাথার উপর যদি একটা ঢালাই করে ছাদ দিতে পারি, সুখটা হয়তো আমার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অনেকের ধারণা ছাদ তো দিয়েছি, চতুর্দিকে একটু দেওয়ালটা যদি তুলে দিতে পারি, রুমগুলা যদি একটু বড় করতে পারি, সুখটা হয়তো আমার হবে। এখন এখানের মধ্যে ভিন্নতা আছে। 2 রুমওয়ালা 4 রুমওয়ালাকে দেখে মন খারাপ করে আছে, 4 রুমওয়ালা 3 তলার মানুষের বাসিন্দাকে দেখে মন খারাপ করে আছে। মানুষ যা পায় সেটা নিয়ে শুকরিয়া আমরা করতে জানি না, আমরা সব সময় আরো বেশিটা চাই। এই বেশি চাইতে চাইতে আমাদের আর সুখী হওয়ার, সুখটা অনুভব করার আর সুযোগ হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে একটা ফর্মুলা দিয়েছেন, বান্দা
সুখী যদি হতে চাও, সহজ করে দিলাম সুখটা। আল্লাহ কিভাবে? রব বলে যে যাই পাও, যতটুকুই পাও, যেভাবে পাও, হাসি মুখে আলহামদুলিল্লাহ বলতে থাকো, সুখের ব্যবস্থা আমি রব করেই দিব। যদি তোমার 2টা রুম থাকে, তুমি সেখানে বলো আলহামদুলিল্লাহ, কারণ সুখটা এসির বাতাস দিয়ে আসে না, আমি রবের রহমতের নজর দিয়ে আসে। নবীজির একটা পছন্দনীয় কাজ ছিলেন খোলা আকাশের নিচে বসা। আমাদের নবীজির একটা পছন্দনীয় কাজ খোলা আকাশের নিচে বসা। কখনো যদি মন খারাপ হয়, প্র্যাকটিক্যালি করে দেখতে পারেন। খোলা আকাশের দিকে তাকিয়ে থাকবেন, খোলা আকাশের নিচে গিয়ে আপনি আসমানের দিকে কিছুক্ষণ তাকায় থাকলে দেখবেন আপনার এই ভিতরটার সাথে কেমন জানি একটা, আকাশের সাথে আসমানের সাথে কেমন জানি একটা সম্পর্ক হয়ে যাচ্ছে, এরকম অনুভব হওয়া শুরু করবে। এটা গভীরতা যখন যাবে, তখন দেখবেন আপনার মন আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিয়েছে। আমাদের মন অনেক ছোট, দেহটা অনেক ছোট। আমাদের দেহ কি অনেক ছোট, কিন্তু আকাশ, বলেন না আকাশ। কিন্তু আল্লাহ মানুষের অন্তরে এমন একটা মন দিয়েছেন, সিনার মধ্যে এমন একটা মন দিয়েছেন মানুষের, যে সিনার ভিতরে এরকম বড় বড় অনেক আকাশ পর্যন্ত হারিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আকাশের চাইতে অনেক গুণ বিশাল আল্লাহ বান্দার মন বানিয়েছেন। সুবহানাল্লাহ কি বলা যাবে? নবী রহমতুল্লিল আলামিন প্রায় সময় আকাশের দিকে তাকায় থাকতেন। আকাশের দিকে তাকায় থাকাও সুন্নত। হজের কার্যক্রম যারা করেছেন তারা দেখেছেন, যারা করবেন তারা দেখবেন, হজের কার্যক্রমের ভিতর একটা চ্যাপ্টার আছে মুজদালিফা, যেখানে খোলা আকাশকে ছাদ বানিয়ে, জমিনকে বিছানা বানিয়ে, কোটিপতি গরিব, শিক্ষিত আমার মতো মূর্খ, সুন্দর কালা, মোটা চিকুন, 10 তলাওয়ালা টিনওয়ালা মাটির ঘরওয়ালা, সবাই এক ছাদের নিচে। ছাদটা হচ্ছে আকাশ, বিছানা হচ্ছে জমিন। কম্পালসারি মুজদালিফায় রাত অতিবাহিত করতেই হবে। এই দৃশ্যটা যারা ক্যামেরা কিংবা ভিডিওর মাধ্যমে যখন উপর থেকে শুট নেয়, সব সাদা কাপড়ওয়ালা, মনে হয় যেন মুর্দার, যারা কাফন পরা মুর্দার, সব মুর্দার শুয়ে আছে। কাছে গেলে দেখা যায় ওই সাদা কাপড়ওয়ালা একজনে বসে জিকির করছে, একজনে সিজদায় আছে, একজনে হাঁটতে আছে, একজনে রুকুতে আছে। দূর থেকে দেখলে সবাই মরা, কাছ থেকে গেলে সবাই জিন্দা। ইয়া রব, মামলা তো বুঝলাম না। রব বলে আমার নবীর থেকে জিজ্ঞেস করো। এবার নবীর দরবারে গেলাম, নবী বলে কামিয়াব যদি হতে চাও, মুতু কাবলা আন তামুতু, মরার আগে তোমরা মরে যাও। সুবহানাল্লাহ। আজরাইল এসে তোমাদের জান কবজ করার আগে তোমরা নিজেদেরকে নিজেরা, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আমাদেরকে, এটা তো হয়ে যাবে। রাসূল বলে উম্মত রে, তোমাদেরকে সেই মরার কথা আমি বলি নাই তো ইয়া রাসূলুল্লাহ সেটা তো বলে দেন। নবী বলে আল্লাহর অপছন্দনীয় যত অভ্যাস তোমার হৃদয়ে লালন করছে, তোমার অন্তরে ধারণে আছে, তোমার অভ্যাসের সাথে সম্পৃক্ত আছে, ওই অভ্যাসগুলাকে তুমি মেরে ফেলো। তোমার অভ্যাসগুলাকে মেরে ফেলো, খারাপ অভ্যাসকে মেরে ফেলো, তোমার অহংকারকে তুমি মেরে ফেলো। সুবহানাল্লাহ। তোমার হিংসাকে তুমি মেরে ফেলো, তোমার লোভকে তুমি মেরে ফেলো, তোমার রাগকে তুমি মেরে ফেলো, তোমার ক্রোধকে তুমি মেরে ফেলো, তোমার জুলুমকে তুমি মেরে ফেলো, তোমার হিংসাকে তুমি মেরে ফেলো, তোমার আমিত্বকে তুমি মেরে ফেলো। এক কথায় মরার আগে মরে যাও। মৃত মানুষ যেরকম অহংকার করতে পারে না,
তুমিও জীবন যাপন এমন ভাবে করো তোমার নিঃশ্বাস চলবে কিন্তু তোমার ভিতরের অহংকার মরে যাবে, হিংসা মরে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে ফায়দা কি হবে? রাসূল বলে এইভাবে যদি চরিত্রের গঠনটা সুন্দর করতে পারো, তোমার একটা নামাজের সিজদা অন্যদের 1000 সিজদার চাইতেও দামি হয়ে যাবে রবের কাছে। অনেক সময় ছোট্ট কাজ দিয়ে বড় কাজ করা যায়। মা তো নবাজি। হাতের সবচাইতে চিকন আঙ্গুল কোনটা? এইটা কোন আঙ্গুল হইল? চিকন আঙ্গুল। এটার কাজ কি? যখন কান চুলকায় দেন, বৃদ্ধাঙ্গুল দেন, দেন। কানে ছিদ্র বলবে, গাঁটে গাঁট মিলে বড়টা দেন, মাঝখানেরটা দেন, মিলে ওই ছোট্টটার কাজে লাগে। অনেক সময় ছোট্ট ছোট্ট জিনিসও কি হয়, বড় কাজে লাগে। ইসলামকে এক কথায় বলি, উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, ইসলামের সব কিছু হচ্ছে বেস, এটার সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম মাথা। প্রত্যেকটা মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম, আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম সিনা। আমি সুবহানাল্লাহর আওয়াজ শুনি নাই। আমার মনে হয় আশেকদের আওয়াজ আর একটু বাড়তে পারে। মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম, মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম। এই সিনার মধ্যে আছে বিশ্বাস, এই সিনার মধ্যে থাকে প্রেম, এই সিনার ভিতরে থাকে একটা গোপন শক্তি। কথা বলেন ঠিক কিনা? এই সিনার ভিতরে আছে কলবের মতো স্টেশন। সুবহানাল্লাহ বলবেন না? যে স্টেশনের সাথে সরাসরি রবের সাথে যোগাযোগ হওয়ার সুযোগ হয়। ইসলামের মেইন বেস আদব, মোহাব্বত, বিশ্বাস। যার যত গাঢ় হবে, লেভেল হাই হবে, তার ছোট্ট ছোট্ট ইবাদত ঠিক তত দ্রুত পরিমাণে কবুলিয়ত পর্যন্ত পৌঁছায় যাবে। সুবহানাল্লাহ। একটা সিজদা যথেষ্ট আপনার জান্নাতে যাওয়ার জন্য। আমি দায়িত্ব নিয়ে বলছি কথাটা। রব সব সময় কারণ খুঁজে বান্দাকে ক্ষমা করার জন্য। পৃথিবীর মানুষ অপরাধীদেরকে খুঁজতে থাকে সাজা দেওয়ার জন্য, আর রব বান্দাদেরকে ডাকতে থাকে মাফ করে দেওয়ার জন্য। প্রত্যেকটা গভীর রাত রব ডাকে, কারো কি ক্ষমা লাগবে? আয় একবার বল আমার কাছে, চোখের পানি ছেড়ে অন্তরের বিশ্বাস প্রেমকে সাথে নিয়ে। আমি রব কাউকে কিচ্ছু জানতে দিব না তোর অতীতের কাজ। এমন ভাবে মাফ করে দিব, তোর বাম কাঁধের যে ফেরেশতা লিখেছিল সেও হাসরের ময়দানে এসে সেই ডায়েরিটা আর খুঁজে পাবে না, সেই নথি আর খুঁজে পাবে না। সে খাতা খুলে দেখে বলবে, আমার তো মনে পড়ে এই সালের এত তারিখ সে এই কাজটা করেছে, আমার মনে পড়ে যে আমি লিখেছিলাম। আল্লাহ গো, খাতা তো আছে, পৃষ্ঠা নাম্বারও তো আছে, লেখা তো কিছু, লেখা তো কিছু, লেখা তো কিছু। আবার পৃষ্ঠা উল্টে বলে, জানলে এখানেও লেখা নাই। তাহলে আমি কাতিবিন এত বছর করলামটা কি? হয়তো আমি লিখি নাই, আর আমি লিখলে এখানে থাকবে না, ব্যাপার কি? রব বলে, ফেরেশতা যা দায়িত্ব দিয়েছি যতটুকু দিয়েছি, তুমি যথেষ্ট দায়িত্ব পালন করেছো। তোমার উপর আমি আল্লাহর কোনো দাবি নাই, তুমি তোমার দায়িত্বে 100% পাস করেছো, তুমি এখান থেকে সরে যাও। ফেরেশতা বলবে যে আল্লাহ, সরতে তো পারি, তো এত বছর যে আমি ডিউটিটা করলাম, 50 বছর, 60 বছর, 70 বছর বসে বসে আমি দিন রাত যে লিখলাম, এটার কি হলো? রব বলে যে ফেরেশতা, এই সব বিষয়ে তুমি মাথা ঘামাইও না, এটা আমার এবং আমার বান্দার ব্যাপার, আমার এবং আমার বান্দার ব্যাপার, এটা
আমি খালেকের ব্যাপার, আমার মখলুকের ব্যাপার, এটা আমার গুনাহগার বান্দার সাথে আমি গফফারের ব্যাপার, এই অসহায় বান্দার সাথে আমি রহমানের ব্যাপার। ফেরেশতা বলে আল্লাহ তারপরও তো একটু শুনতে মন চাই, লিখলাম যাহা গেল কোথায়, লিখেছি যাহা গেল কোথায়। রব বলে যে শুনো, তুমি তো জানো না কিছু তো হয়েছে। ফেরেশতা বলে যে আল্লাহ সে কিছুটাই তো শুনতে চাই। এবার রব বলে আমার বান্দা গুনাহ তো করেছে ইচ্ছায় অনিচ্ছায়, শয়তানের পাল্লায় পড়ে, অনেক সময় বন্ধুর পাল্লায় পড়ে, অনেক সময় দুনিয়ার ফ্যাশনের পাল্লায় পড়ে করেছে অনেক গুনাহ। 35-40 বছর তো পার হয়েছে। হঠাৎ করে একদিন রাতের বেলা তার ঘুম আসছে না, সে তাকিয়ে আছে, ঘুম আসছে না। এভাবে রাত গভীর হতে হতে তার কেমন জানি অনুভব হলো, আমি তো আমার রবের নিয়ামত খেয়ে রবের সাথে বেঈমানি অনেক করেছি, আমি তো রবের জমিনে থেকে রবের নাফরমানি অনেক করেছি। এইভাবে অনুশোচনা করতে আছে। আবার মন্তর থেকে হঠাৎ করে আমি রবকে একবার রহমান বলে ডাক দিয়েছে, একবার রহিম বলে ডাক দিয়েছে। ওই দিন ওর রুমের মধ্যে অনেকে ছিল, সবাই ঘুমন্ত ছিল, কিন্তু আমার বান্দাটা এই নির্গুম অবস্থায় রাত পার করতে করতে হঠাৎ করে সে বিছানা থেকে উঠে অজুটা করে যাই নামাজে দাঁড়িয়ে আমি রবের দরবারে নামাজের মাধ্যমে সিজদায় মাথা ঝুঁকাই দিল, সিজদায় মাথা ঝুঁকা দেওয়ার পরে সে অজর দরাই কান্না করতে করতে আমাকে ডাকতেই লাগলো। রহমান বলে ডাকে, রহিম বলে ডাকে, গফফার বলে ডাকে, সত্তার বলে ডাকে, খালিক বলে ডাকে, মালিক বলে ডাকে। এক পর্যায়ে আমার বান্দা বলে আল্লাহ গো, তুমি ছাড়া তো আমাকে দয়া করনেওয়ালা কেউ নাই, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। আল্লাহ যেই গুনাহ করেছি এই গুনাহ নিয়ে আল্লাহ আমি নিজের কাছে নিজে শর্মিন্দা হয়ে আছি। আমার গুনাহ যদি আমার স্ত্রী জানে আমার সাথে সম্পর্ক রাখবে না, আমার গুনাহ যদি আমার সন্তান জানে আমার সাথে সম্পর্ক রাখবে না। আল্লাহ তুমি জানার পরও চুপ করে আছো, কাউকে জানতে দাও নাই। কত দয়াবান তুমি, কত সত্তার। বান্দা বলতে আছে আমার তার ডাকটা শুনতে ভালো লাগছে, সুবহান। আমার বান্দার প্রত্যেকটা ডাক আমার শুনতে ভালো লাগছে, তার কান্নাটা ভালো লাগছে, তার বলাটা এত সুন্দর চমৎকার ছিল, মন থেকে ডাকটা এত প্রিয় ছিল। আমি আল্লাহ তার ওই দিনের ওই ডাকের কারণে খুশি হয়ে আমি কাদেরে কাদির সমস্ত কিছুর মালিক তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। মাইকটা ওনাকে দাও, সাথে সাথে পড়বে। হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে মুসিবতে না। আর একটু জোরে বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? কয়দিন? একদিন। কয় রাত? কয়টা সিজদা? এই স্পেশাল সুযোগ পৃথিবীর বুকে, মাটির উপরে, আসমানের নিচে একমাত্র নবী রহমাতুল লিল আলামিনের উম্মতরাই পেয়েছে। এই সুযোগ অতীতে আর কেউ বলে না, এই সুযোগ অতীতে আর কেউ। ওনারা 3 বার ওয়ার্নিং পেয়েছে, একবার, 2 বার, 3 বার। ওয়ার্নিং মানে নাই, আল্লাহর পক্ষ থেকে কি এসেছে? আযাব। আল্লাহর পক্ষ থেকে কি এসেছে? আর আযাব এসে সবকিছু। কিন্তু আমাদের বেলায় আযাব আসে না, রহমত আসে। আরো জোরে। আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি আসে? হাজার গুনাহ করার পরেও বলে যে রাতের বেলা বান্দা মাফ চা, আমি মাফ করব, কাউরে জানতে দিব না, কাউরে জানতে দিব না, কাউরে বুঝতে। আচ্ছা, এটা কি ইংরেজিতে বলে? বেলি। ইংরেজিতে বলে, আরবিতে বলে বতন। কি? বতন, পেট, বেলি, বতন। আমরা জানি দুনিয়াতে আসার আগে মায়ের কোথায় ছিলাম? কষ্ট হচ্ছে বুঝছি আপনাদের। আমরা জানি আম্মার কোথায় ছিলাম? পেটে। আমরা যখন আম্মার পেটে ছিলাম
ওইটাকে বলা হয় রেহেম। এমনে হচ্ছে বাতন, কিন্তু আমরা যখন ছিলাম, বলেন বলেন, রাহামিম, মূল মাদ্দা। হায় হায় হায়, রবের নাম রহমান, আমাদের রবের নাম রহিম। মায়ের পেটকে বলা হয় রেহেম। কেউ কাউকে ব্যথা দিলে ভালোবাসে নাকি ঘৃণা করে? কেউ কাউকে কষ্ট দিলে ভালোবাসে না ঘৃণা করে? কেউ যদি কাউকে ঘুমাতে না দেয়, কাঁচা ঘুম যদি কারো ভাঙ্গে, যতই ভালোবাসার মানুষ হোক, কথা বলেন না রে ভাই, মাত্র ঘুমটা চোখটা লেগে আসলো, তখন যদি ভালোবাসার মানুষ যাইয়া যদি আপনাকে ডেকে দেয়, তখন আর ভালোবাসা ভালোবাসা কিচ্ছু নেই, আগে নাক ফুড়ো। এটা হচ্ছে ফিতরাত, নিয়ম। আর এই নিয়মটা কি একজনের জন্য না, সবার জন্য? আপনি আমি যখন আল্লাহর হুকুমে নিজ নিজ আম্মার পেটে আসলাম, সে আসার লক্ষণ প্রকাশে আমার আম্মা, আপনার আম্মা বমি বমি ভাব অনুভব করতে লাগলো। আর আপনারা জানেন, বমি হয়ে গেলে একরকম শান্তি লাগে, যদি বমি না হয় বমি বমি ভাব লাগে। এটার মতো বিরক্তকর সময় আর কিছু হতে পারে না। কিন্তু আমার আপনার পেটে আসার সেই বমির লক্ষণটা সেই দিন আমাদের মায়ের চেহারা মলিন করার চাইতেও বেশি মুখে হাসিটা এনে দিয়েছিল, মুখে হাসিটা এনে দিয়েছিল। আমার মা, আপনার মা আমাদের পেটে, আপনাকে আমাকে, আমার মা আপনার মা পেটের মধ্যে আপনি আমি যাওয়ার পর যখন কনসিভ হলাম, ভালো ভালো খাবারের ঘ্রাণ মায়ের বমি নিয়ে আসছে, কিন্তু মা বিরক্ত হচ্ছে না। মা কেমন জানি মন ভিতর থেকে আনন্দ অনুভব করতে লাগলো। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, একটু মনের কানটা দিয়ে শোনার চেষ্টা করেন। আপনি আমি যখন রবের হুকুমে ধীরে ধীরে বড় হতে লাগলাম, রব্বুল আলামিন আমাদেরকে ভিতরে যখন গঠন দিতে লাগলো, যেভাবে রব চেয়েছেন সেভাবেই আপনি আমি হয়েছি। গঠন যখন বড় হতে লাগলো, আস্তে আস্তে আমাদের মায়ের পেট স্বাভাবিকের চাইতে একটু বড় হওয়া শুরু করলো। এবার হাঁটতে কষ্ট, বসতে কষ্ট, ওয়াশরুমে যাওয়াটা কষ্ট। সেজন্য মনে রাখবেন, যাদের সন্তান পেটে আছেন ওনাদের সবচেয়ে বড় সাপোর্টার হচ্ছে স্বামী। সন্তান যখন পেটে আসে, সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে সন্তানের বাবার, আমার বোনের স্বামীর। স্বামী যখন ওই স্ত্রীর তো সেই মুহূর্তে পাশে থাকে, তখন হাজার ওষুধের চাইতে বড় কাজ হয়ে যায় স্বামীর পাশে থাকা। সুবহানাল্লাহ। এই শরীর নিয়ে মুভমেন্ট করাটা কি কষ্ট একজন মা ভালো জানে। এটা আমরা পুরুষ জাতি দেখতে পারবো, অনুভব করতে কখনো বরাবর পারবো না। সেজন্য স্বামীর উচিত স্ত্রীর এই কঠিন মুহূর্তে যতই ব্যস্ততা থাকুক, দূর থেকে হলো ফোনের মাধ্যমে, কথার মাধ্যমে এমনভাবে স্ত্রীকে খুশি রাখা। কারণ বিজ্ঞান বলে, মা যত খুশি থাকবে, মা যত এনার্জিতে থাকবে, এটা বাচ্চার জন্য ভালো এফেক্ট হয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের মা পেট যখন বড় হয়েছে, হাঁটতে চলতে কষ্ট, বিরক্ত হওয়া দূরের কথা, কষ্টকে আর কষ্টই মনে করে না। স্বপ্ন দেখা শুরু করছে, কখন জানি আমার সোনার মানিক আসবে, কখন জানি আমার সোনার মানিকের চেহারাটা দেখবো।
এবার আপনার আমার মার সেই পেটে থাকা অবস্থায় ঘরের কাজ তো আর বন্ধ রাখা যায় না। ঘরের বউদের তো দোষ একটু বেশিই হয়। আরাম বলতে তাদের কোনো শব্দই হয় না। সারাদিন কাজ করে রাতের বেলা শুনতে হয়, সারাদিন কি কাজ করলা তুমি। এটাই আমাদের সমাজ, কথা বলেন ঠিক কিনা? আমাদের মা যখন রাত্রে সারা দিন কাজ করে রাত্রে ঘুমাতে গেল, কারণ রাত্রের ঘুম সকালের এনার্জি দিবে কাজ করার, সেই দিন রাত্রে আপনি আমি আমাদের মাকে ঘুমাইতে দিই নাই। কিছুক্ষণ ডান দিকে লাথি মারি, কিছুক্ষণ বাম দিকে লাথি মারি, পেটের মধ্যে লাথি মারতে আছি, কিন্তু মা বিরক্ত হওয়া তো দূরের কথা, কাঁচা ঘুম ভাঙলে বিরক্ত হওয়া তো দূরের কথা, মা কেমন জানি মুস্কি মুস্কি হাসছে, মুস্কি মুস্কি হাসছে, মুস্কি মুস্কি হাসছে। মায়ের চেহারার মধ্যে আলাদা একটা রং দেখা যাচ্ছে। খেয়েও ব্যথা পেয়েও হাসতে জানে কে? মায়ের চেহারাটা একটু দেখেন, সুবহানাল্লাহ। একদিন দুই দিন হলে মেনে নেওয়া যায়, এক সপ্তাহ হলে জোর করেও মানিয়ে নেওয়া যায়। এটা তো একদিন দুই দিনের সফর নয়, 9-10 মাসের সফর। এখানে আবার সংসারও সামলানো লাগছে, বাচ্চা থাকলে বাচ্চাও সামলানো লাগছে, আবার এই বাচ্চার দিকেও খেয়াল রাখা রাখছে। কিন্তু বুঝাতে চাচ্ছি, ঘুম নষ্ট করেছি মায়ের, মা বিরক্ত হয় নাই। মাকে আঘাত দিয়েছি, মা বিরক্ত হয় নাই। বমি বমি ভাব আমার কারণে হয়েছে, মা বিরক্ত হয় নাই। শুধু তাই নয়, মা হাঁটতে পারে না, বিরক্ত হয় নাই। ওয়াশরুমে যেতে পারে না, বিরক্ত হয় নাই। গোসল ঠিক মতো করতে পারে না, বিরক্ত হয় নাই। শোয়া ঠিক মতো করতে পারে না, বিরক্ত হয় নাই। যেতে যেতে লাস্ট মোমেন্ট যখন চলে আসছে, তখন কঠিন মুহূর্ত যখন আসলো, ডাক্তার বলে সিচুয়েশন খুব জটিল, এই দুইজনকে একসাথে বাঁচানো আমাদের পক্ষে সম্ভবপর নয়, হয়তো মাকে বাঁচাতে হবে, না হয় সন্তানকে বাঁচাতে হবে। সবাই চিন্তা করলো কি সিদ্ধান্ত নেওয়া যায়। সবাই বলে মা থাকলে সন্তান আরো আসবে। সবাই বলছে আত্মীয় স্বজন, স্যার ডাক্তার মাকে বাঁচান। ডানে বলে মাকে বাঁচান, সামনেওয়ালা মাকে বাঁচান, পিছনওয়ালা মাকে বাঁচান। আপনার ছেলের গোষ্ঠী বলে মাকে বাঁচান, মেয়ের গোষ্ঠী বলে, পরিবার বলে মাকে বাঁচান, সবাই বলে মাকে বাঁচান। ডাক্তার বলে যে একটু মাকেও তো জিজ্ঞেস করি উনি কি বলতে চায়। সবাই বলে মাকে বাঁচান। মা বলে যে ডাক্তার কারো কথা শুনেন না, কারো কথা শুনেন না, আমার সোনার মানিকটাকে বাঁচান, আমার সোনার মানিকটাকে বাঁচান। আমি দেখেছি পৃথিবীর রংটা কেমন, আমার এই আগন্তুক সন্তান এখনো দেখে নাই। সূর্য কাকে বলে, চন্দ্র কিরকম হয় সে দেখে নাই, আমার সন্তানকে বাঁচান। ডাক্তার বলে সবাই তো বলে আপনাকে বাঁচাতে, আপনি যে বললেন সন্তানকে বাঁচাতে, আরে ওরে বাঁচাতে গেলে আপনি তো মরে যাবেন, আপনার কি মরণের ভয় লাগে না? পৃথিবীতে বাঁচতে ইচ্ছা করে না? মা বলে সন্তানকে মেরে ওই জীবন আমার দরকার নাই, ওই বাঁচার দরকার নাই। এবার জগৎ দেখে বলে এই প্রেম তুমি কুত্থেকে পাইলা, এই মায়া তুমি কুত্থেকে পাইলা? তুমিও তো মানুষ, তোমারও তো রাগ থাকার অধিকার আছে, তোমারও তো নিজস্ব একটা ব্যক্তিগত জীবন আছে, ক্ষোভ থাকার অধিকার আছে, বিরক্ত হওয়ার অধিকার আছে। সেই মেয়ে আজকে সব কিছু এত মায়ার উপরে সব বিলীন করে দিলা, ব্যাপার কি? তখন মা বলে যতদিন আমার সন্তান পেটে আসে নাই এটা ছিল শুধু পেট, বাতান বাতান। যখন সন্তান এসেছে এটা আর বাতান নাই, এটা রেহেম হয়ে গিয়েছে, ওই রহমান নামের দয়ার সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে। যার কারণে ব্যক্তিগত মানুষ হিসেবে যে ক্ষোভ থাকার দরকার ওই ক্ষোভ আর না হয়ে মায়াটা বেড়ে গিয়েছে, রাগের জায়গায় মায়া বেড়ে গিয়েছে, শাসনের জায়গায় মায়া বেড়ে গিয়েছে। আমার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, একজন মানুষের যখন পৃথিবীতে কোথাও জায়গার থাকা হয় না, কেউ যখন আশ্রয় দেয় না, হাজার দোষ করলে সবাই বের করে দেয়, তখনও রাতের 3টা বাজে যে দরজা খুলে বসে থাকে ওনার নাম কি? আরো জোরে বলেন। আমাদের ভুলের জন্য আমাদের মা সবসময় বকা শুনতে হয়। সবার বাবারা বকে, ভুল করি আমরা, বকা শুনে মা, ফেল করি আমরা, বকা শুনে, বলেন না ভাইয়া, বকা শুনে মা ঘর থেকে বের করে দেয়। ঘর থেকে বের করে দেয় কে? রাতে 3টা বাজে দরজা খুলে দেয়, শুধু দরজা খুলে না, সিটের তলে পা ধরাবে।
তো মার ভালোবাসা যখন সন্তান বুঝতে পারছে, ইয়া রব, এটা তো অকল্পনীয় ভালোবাসা। এবার রব বলে, বান্দা, তোর মায়ের চাইতে 1000 গুণ বেশি আমি রব তোকে ভালোবাসি। এবার বুঝতে পেরেছিস বান্দা, কেন আমি বলেছি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তওবা করবি একবার, মাফ করে দিব 1000 বছরের গুনাহ, 1000 বছরের গুনাহ, 1000 বছরের গুনাহ। তোর মা তোকে পেটে ধারণ করেছে, আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি, সৃষ্টি করেছি, সৃষ্টি করেছি। তোর মা তোর মুখে শুধু দুধের বুটটা তুলে দিয়েছে, তোর মায়ের বুকের স্তনে দুধের ব্যবস্থা আমি আল্লাহ কুদরতি ভাবে ব্যবস্থা করে দিয়েছি। তোর বাবা তোর জন্য বাজার করে খাবারটা আনে, সে বাজারটা তোকে খাবার দেওয়ার জন্য আমি কৃষককে 3 মাস আগেই মাঠে নামিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তুই খাবারটা যে খাস, মুখে দিয়ে যে গিলস, হজমের ব্যবস্থাটা তা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। রব বলে যে আমি সবচাইতে বেশি আমার নবীর উম্মতদেরকে ভালোবাসি। যারা নবীর উম্মত তারা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। পৃথিবীতে মনোযোগ আছে আপনাদের, প্রত্যেকটা যোগ্যতা নিতে অনেক পরিশ্রম এবং এটা কি আপনি এখান থেকে যদি ভালো একটা সার্টিফিকেট নিয়ে বের হন, সময় দিতে হবে, পড়ালেখা করতে হবে, পরীক্ষা দিতে হবে, সব কিছু মিলে পরীক্ষা, সে পরীক্ষা দেওয়ার জন্য গাইড কিনার, স্যারের বেতন, অফিসের বেতন, বিশাল সময়, বিশাল পরিশ্রম, বিশাল পড়ালেখা, বিশাল টাকা। তোই যাই আপনি, উনি ডক্টর হয়েছেন, একটা বড় পোস্ট, ডক্টর হয়েছেন, ডাক্তার হয়েছেন, পিএইচডি হোল্ডার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন। এগুলার পিছনে একটা যোগ্যতার জন্য অনেক কষ্ট, বলেন না অনেক কষ্ট। এরকম 1000 কোটি যোগ্যতার সার্টিফিকেটের চাইতে 1000 দামি সার্টিফিকেট বিলীন হয়ে যায় একটা সার্টিফিকেটের সামনে, এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদি। এই সার্টিফিকেটটা হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, হুজুর, এগুলো হচ্ছে এখানে। এগুলো অর্জনে কষ্ট, সময়, পরিশ্রম, টাকা অনেক কিছু লাগে। আর এটা আপনি আমি ফ্রি ফ্রি পেয়ে গেছি, সেজন্যই হয়তো আমরা মূল্যায়ন করার মতো করতে, কারণ ফ্রি জিনিসের, বলে না ফ্রি জিনিসের। আপনার এলাকায় যদি এখন কোন একজন ডাক্তার মানবতার সেবার নিয়ত করে এসে বলে যে রুগী কোথায় আছে আমাকে বলেন, আমার কাছে আসতে হবে না, আমি নিজেই যাব, 2 দিন পরে বলবে যে রুগী টুগি পাই না মনে হয়, সেই জন্য নিজে নিজে চিকিৎসা করতে। উনি যে নিজের মানবতার খাতিরে করছে একটা মানুষও বলবে না। ওনার ওষুধ খেয়ে অনেকে ভালো হয়েছে, থ্যাংক ইউ একটাও দিবে না। যদি ওষুধ খেয়ে 3 দিনের মধ্যে 4 দিনে ভালো না হয়, কি ওষুধ দিয়েছেন এগুলা, ফিরিও খাইতেছে আবার দমকও মারতেছে, কি ওষুধ দিছেন, আপনার ওষুধ খাওয়ার পরে তো আমার ডায়রিয়া শুরু হয়েছে। আমি কি বুঝাতে পারছি? আমরা বেশিরভাগ মানুষ আল্লাহর নিয়ামত পাই না, তার একমাত্র কারণ, অন্যতম কারণ, আমাদের ভিতর শুকরিয়া বোধ কম, না শুকরিয়া বেশি। এক কথায় প্রশংসা উৎসাহ কম, বদনাম গীবত নামানোর চিন্তা বেশি। আপনার আমার ভিতরে মানুষের কল্যাণ দেখে খুশি হওয়ার চিন্তা ভাবনা কম, হিংসা করার জায়গাটা বেশি, যার কারণে আল্লাহ নিয়ামত পাওয়ার মতো আমরা পাইতেও পারছি না, ধরে রাখতেও পারছি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যার কথা বলেছিলাম আপনারা এখন শুনছেন, জানাজায় থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন, মুমিন বান্দাদের জন্য আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্যে একটা অন্যতম নিয়ামত হচ্ছে মুমিন বান্দার জানাজায় যারা নামাজ পড়বে আল্লাহ তাআলা সব নামাজিকে মাফ করে দেন। তো কে মুমিন কে রবের বন্ধু আমরা তো আর চিনিও না জানিও না, সেজন্য সুযোগ পাইলেই, এটা তো আর 10 ঘন্টার বিষয় না, ঠিক আছে না ভাই? সুন্দর আদবের সাথে যাবেন, আদবের সাথে নামাজ পড়বেন, আদবের সাথে সমস্ত কিছু শেষ করে পারলে জানাজাটা একটু আগায় দিবেন, আর একটু যদি পারেন কবর পর্যন্ত যাবেন, আর একটু যদি পারেন কবরের স্থানে দাফন করাটা একটু সাথে থাকবেন, আর একটু যদি সময় পারেন মাটিটা দেওয়ার চেষ্টা করুন, আর একটু যদি সময় পারেন একটু জিয়ারতটা করে তার পক্ষ হয়ে রবের কাছে একটু মাপ চাওয়ার চেষ্টা করবেন। যাই করবেন কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা তার 10 গুণ আপনার জীবনে ফিরিয়ে দিবেই, এটাই রব্বুল আলামিনের ওয়াদা আছে। বিয়ের সময় দুলা থাকে পিছনে, সামনে থাকে, বলেন না, সামনে থাকে। সাময়িক বিয়ার অনুষ্ঠানে বর থাকে পিছনে, মানুষ থাকে, আর চিরবিদায় বেলায় লাশ থাকে, সবাই থাকে। দুনিয়ার সেই অনুষ্ঠানে যেদিন যার বিয়ে হয় সেদিনের জন্য চিফ গেস্ট হচ্ছেন উনি। দুনিয়ার মানুষের মেহমান পিছনে থাকে, শুভাকাঙ্ক্ষীরা সামনে পিছনে মিলাই থাকে, কিন্তু জানাজার সময় সেই এলাকার সবচেয়ে গুনাহগারও যদি হয় ইমাম থাকবে পিছনে, মুক্তাদি থাকবে পিছনে, আলেম থাকবে পিছনে, নেতা থাকবে পিছনে, ওই সাধারণ মানুষটা থাকবে সামনে। ব্যাপার কি? রব বলে যে সবাই পিছনে যাও, ওনাকে সামনে দাও। আল্লাহ কারণ কি? রব বলে যে যে মারা যায় সে আমি রবের মেহমান হয়ে যায়, সেজন্য রবের মেহমান, জোরে বলেন না, দুনিয়ার মেহমান রবের মেহমান। এমন ইজ্জত পৃথিবীতে যাওয়ার বেলায় অন্য কোন ধর্মর ব্যাপার আমরা বলতে চাই না, কিন্তু আমাদের ইসলাম যা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না রে ভাই, এই যাত্রা দেখে একজন সমাজের চোখে, দুনিয়ার চোখে নিম্ন শ্রেণীর শব্দ যেটা থাকে, ইসলাম সেটাকে পর্যন্ত ভ্যানিশ করে দিয়ে সম্মান দান করে দিয়েছে। এটাই আমাদের ধর্ম। আওয়াজ দিয়ে বলুন, সে ধর্মের নাম কি? আরো জোরে বলে রহম। মনে আছে শব্দটা? এমনা হয় বাতান পেট, সন্দেহ না আসলে রহম হয়ে যায়, রহমতের ভরপুর হয়। সন্তান যখন পেটে আসে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসে, শুনি নেই আরো জোরে, আল্লাহর হুকুমে সাজাতে থাকে, ভ্রু দেয়, পাপড়ি দেয়, চোখ দেয়, নাক দেয়, ঠোঁট বসায়, কান বসায়, চুল বসায়, হাত দেয়, আঙ্গুল দেয়। ফেরেশতা সাজাতেই থাকে, বাচ্চা সাজতেই থাকে। এবার বাচ্চা বলে
আমাকে কেমন ভাবে সাজাচ্ছ, চোখটা আমার কেমন দিচ্ছ, নাকটা আমার লম্বা নাকি বোঝা, কোনটা দিচ্ছ, ঠোঁট কি উপরেরটা বড় দিচ্ছ না নিচেরটা বড় দিচ্ছ। ফেরেশতা বলে চুপ করে বসে থাকো, আমার কাজ আমাকে করতে দাও। তো কিভাবে সাজাচ্ছ? বলে যে তোমার রব তোমাকে দেখতে যেভাবে চাচ্ছে, রবের হুকুমে আমি তোমাকে সেভাবেই সাজাই দিচ্ছি। সেজন্য পৃথিবীতে কখনো কাউকে কারো দেহ নিয়ে, চেহারা নিয়ে, গঠন নিয়ে, রং নিয়ে হাসি ঠাট্টা করবেন না। কে দেখতে কেমন, তার রবের তাকে যেমন দেখতে সুন্দর লেগেছে, তার রব তাকে তেমনই বানিয়েছে। সুবহানাল্লাহ। যার চোখে, আপনার চোখে, আমাদের চোখে যাকে অসুন্দর লাগে, রব যদি বলে আমার বান্দার আমি যেমন মন চাই তেমন বানাইছি, তুই বলার কে? সেদিন তো আমাদের কোনো উত্তর। সেজন্য বাটিকে ঘৃণা করেন না, এমন ভাবে কখনো কোনো মানুষের সাথে কথা বলবেন না সমাজে, পরিবারে, সবার সামনে যে কথাটা শোনার পর তার এখানে আঘাত লাগে, মাথাটা নিচু হয়ে যায়, হাসি মুখটা মলিন হয়ে যায়। মনে রাখবেন, 1000 বছরের ইবাদত এই 1 সেকেন্ডে আল্লাহ নষ্ট করে দেয় যখন বান্দার মনে অন্যায়ভাবে আঘাত দেওয়া হয়। আল্লাহ আমাদের সবাইকে নেক পথের জীবনের সাথী হয়ে চলার তৌফিক দান করুন। প্রত্যেকটা ভালো কাজে প্রতিযোগিতা করার তৌফিক দান করুন। আজকের মাহফিলে যারা এসেছেন, মাহফিল যারা সাজিয়েছেন, সবার উদ্দেশ্যে একটাই বার্তা, যেখানে ভালো কাজ কে করছে দেখার দরকার নেই, কি করছে সেটাকে দেখে আমরা একজন আরেকজনকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আগামী বছর এই মাহফিল হোক। আমরা যারা চাই, আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ যেন এর চাইতে আজিমুশান ভাবে আয়োজন করার তৌফিক দান করে। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক। আমিন।